হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে আজ থেকে ঠিক 10 মাস আগের, মানে 1 মে 2025-এর। আর এখন বাজে ওই সকাল 11টা মতো। আমি একদম স্নান করে বেরিয়ে পড়েছি জ্যোতি আর বাবার সাথে ওদের স্কুটি করে ঘুরতে যাওয়ার জন্য। না, ঠিক ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা দরকারি কাজ মেটাতে। কি দরকার দাঁড়াও, একটু পরেই তোমরা দেখতে পারবে। চলে এসেছি শোরুমের সামনে, কিন্তু এখনো শোরুমের ভেতর কি হচ্ছে আমরা কিছু বুঝতেই পারছি না, কারণ আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল 11টার সময়। এখন বাজে 12:30, এখনো নাকি গাড়ি লাগানো হয়নি, তাই আমরা এখন সবাই বাইরে ওয়েট করছি। তো তোমরা তো এতক্ষণে বুঝে গেছো আজকের দিনটা ঠিক কী দিন। মানে আজকের দিনই আমি কিন্তু গিয়েছিলাম আমার ব্ল্যাক ডায়মন্ড আমার পক্ষীর আজকে নিয়ে আসতে আমার বাড়িতে। তোমরা তো এর আগে আমার অনেক ভিডিও দেখে এটা বুঝেই গেছো যে আমার একটা সুজুকি অ্যাভেনিস ব্ল্যাক কালারের স্কুটি আছে। সেটা নিয়ে আমি অনেক জায়গায় গিয়েছি, ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করেছি। তো আজকে আমি সেই স্টোরি শেয়ার করবো যে এটা কিনতে গিয়ে আমরা কী কী এক্সপিরিয়েন্স ফেস করেছি, আমরা কোন দোকান থেকে বা কোন শোরুম থেকে স্কুটিটা কিনেছি, আমরা সেখানে গিয়ে কী কী প্রবলেমের মুখে পড়েছি। আর তোমরাও যারা নতুন টু হুইলার কিনতে চাইছো তারা টু হুইলার কেনার আগে কী কী মাথায় রেখে টু হুইলার কিনতে যাবে, তো সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিজের টাকায় প্রথম সাইকেল কেনা হোক বা একটা স্কুটি বা 4 চাকা গাড়ি বা যে কোনো ছোট বড় জিনিস, নিজের টাকায় কোনো কিছু কেনার আগে মানুষের একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট থাকে বা বলতে পারো অনেক প্ল্যান থাকে। সেরকমই আমারও অনেক প্ল্যান ছিল আমার এই গাড়িটা কেনা নিয়ে। কিন্তু আমি এমন একটা শোরুম থেকে গাড়ি অর্ডার করেছিলাম আর সেখানকার স্টাফদের এত জঘন্য ব্যবহার আর তাদের কথার কোনো দাম নেই, এত আনপ্রফেশনাল, যে তাদের জন্য আমি আমার স্পেশাল দিনটা মানে আমার জন্মদিনের দিনটা নষ্ট করেছি এবং আমার এই গাড়ি কেনার পুরো প্ল্যানটাও নষ্ট হয়ে গেছিলো। তো কী কী হয়েছে আমি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার স্কুটি কিনেছিলাম নেহা সিএনএন অটো প্লাজার শোরুম থেকে। আমি দত্তপুকুরে যে ওদের শোরুমটা আছে সেখান থেকে অর্ডার করলেও পেয়েছিলাম কিন্তু আমার স্কুটির ডেলিভারিটা বামনগাছির ওদের যে শোরুমটা আছে সেখান থেকে। এর আগেও অনলাইনে বা অফলাইনে বা যে কোনো জায়গা থেকে আমি ছোট বড় আমার পছন্দের জিনিস বা দরকারি জিনিস যাই কিনেছি তার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, বা সেই দোকানের বা অনলাইন প্ল্যাটফর্মের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এই প্রথমবার আমার এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার স্কুটি কিনতে গিয়ে এই শোরুমের লোকেদের জন্য, যা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হচ্ছি। এর আগে আমি যত অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন প্ল্যাটফর্ম থেকে জিনিস কিনেছি সেই জিনিসের হোক বা প্ল্যাটফর্মের কোনোদিনও খারাপ রিভিউ শেয়ার করিনি, কারণ সেরকম খারাপ কিছু এক্সপিরিয়েন্স করিনি। আর কিছু খারাপ হয়েও থাকলে সেগুলো খুবই ছোটোখাটো ছিল, সেগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। তাই ভালো জিনিসটাকে হাইলাইট করেছি। কিন্তু এই স্কুটি কিনতে গিয়ে এই শোরুমের সাথে ভীষণ বাজে এক্সপিরিয়েন্স আমার ফেস করতে হয়েছে। আর স্পেশালি এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ আমি যার সামনে বসে রয়েছি, ইনি সম্ভবত এই শোরুমের একজন স্টাফ, মানে খুব আনপ্রফেশনাল একজন স্টাফ যার কথার কোনো দামই নেই। তো মিষ্টি কথা বলে প্রথমে পেমেন্ট নেওয়া থেকে শুরু করে স্কুটি ডেলিভারি পর্যন্ত ইনিই কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা দেখেছিলেন। তো অনেক তোমাদেরকে জল্পনা কল্পনার মধ্যে রেখেছি, এবার আমি পুরো ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী অ্যাকচুয়ালি আমি ফেস করেছিলাম। প্রথমে বলে রাখি, আমি আগেও বলেছি যে এখানকার স্টাফ আর মালিকদের ব্যবহার তো খুবই বাজে। গাড়িটা যেদিন আমি কিনবো বলে পেমেন্ট করতে যাই সেদিনকে ওনাদের শোরুমটা বন্ধ ছিল, তাই ওনাদের সাথে যেহেতু আমি আগেই কথা বলে এসেছিলাম যে আমি এই দিন গাড়িটা নেবো, তাই ওনাদের নাম্বার আমার কাছে আগে থেকেই ছিল। তাই আমি ওনাদেরকে কল করে ওনারা কিন্তু এসেছিলো আমার সঙ্গে দত্তপুকুরে দেখা করতে এবং রাস্তার মধ্যে বসে আমার থেকে পেমেন্ট নিয়েছিল অনলাইনে, এবং সেখানে গিয়ে আমি একদম গাড়ি ফাইনাল করা থেকে সবটাই কমপ্লিট করেছিলাম ওই রাস্তায় দাঁড়িয়েই। যখন আমি গাড়ির জন্য পেমেন্ট করি তখন ওনারা বলেন যে গাড়ির জন্য আমাকে আজকে হাফ পেমেন্ট করতেই হবে, না হলে গাড়ি ওনারা ডেলিভারি দিতে পারবেন না। আর আমি ওনাদেরকে বলেছিলাম 27 এপ্রিল যেহেতু আমার জন্মদিন, সেই দিনে কিন্তু আমার স্কুটি ডেলিভারি লাগবে। তখন ওনারা নয়, ইনি স্পেশালি জোর গলায় বলেছিল হ্যাঁ আমি 27 তারিখের মধ্যে স্কুটিটা ডেলিভারি দিতে পারবো। আর ওনার সেই কথার উপর ভিত্তি করেই কিন্তু আমি স্কুটির বুকিংটা সেদিন কনফার্ম করেছিলাম। আমি যেহেতু ফুল ক্যাশে গাড়ি নিয়েছি তাই 50% পেমেন্ট দিয়ে যখন গাড়ি বুক করেছিলাম আর ডেলিভারির দিন 50% পেমেন্ট দেওয়ার কথা ছিল, তাই 27 তারিখ সকাল থেকে আমি কনস্ট্যান্টলি এই স্টাফটাকে এবং এনার মালিককে, তাছাড়া আর যাদের নাম্বার ছিল সবাইকে ফোন করি, বাট এনারা কেউ সেদিন আমার আর ফোন রিসিভ করেনি। আমি কনস্ট্যান্টলি নিজের জন্মদিনের অনুষ্ঠান ছেড়ে এনাদের সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যে আমি কখন যাবো আমার স্কুটিটা ডেলিভারি আনতে, বাট এনারা এতটাই আনপ্রফেশনাল সেদিন সম্পূর্ণভাবে আমার ফোনটাকে ইগনোর করেছিল। বারংবার ফোন করায় ওই শোরুমের যে মালিক আছে চন্দন কুণ্ডু, তিনি একবার আমার ফোনটা ধরে আমার থেকে সবটা শোনার পর আমার মুখের উপর ফোনটা কেটে দেয়। তো যে শোরুমের মালিকের ব্যবহারই এতটা খারাপ সেই শোরুমের স্টাফদের ব্যবহার ভালো হবে এটা এক্সপেকটেশন রাখাই হচ্ছে সবথেকে বড় ভুল।
আমার চেনা পরিচিত অনেক বন্ধুবান্ধবী স্কুটি বাইক নিয়েছে, তাদের থেকে আমি শুনেছিলাম পেমেন্ট করলে সেম ডেতে স্কুটি বা বাইক ডেলিভারি দিয়ে দেয়। কিন্তু এনারা আমাদের বলে এখন নতুন নিয়ম চালু হয়েছে, স্কুটির নাম্বার প্লেট ছাড়া নাকি ডেলিভারি দেওয়া যাবে না। আমি যখন 25 তারিখ ওনাদেরকে হাফ পেমেন্ট করি তখনই ওনাদেরকে বলেছিলাম যে দুদিনের মধ্যে নাম্বার প্লেট পাওয়া সম্ভবই নয়, কারণ আরসি কপির জন্য অনেক টাইম লাগে আরটিওতে। কিন্তু ওনারা বলেন ওনাদের সোর্স হচ্ছে দুদিনের মধ্যেই ওনারা সেই ব্যবস্থা করে দেবেন। 25শে এপ্রিল 2025 যখন আমি হাফ পেমেন্ট দিয়ে বুকিং করি তখন কিন্তু আমি ওনাদের বারংবার বলেছিলাম 27 তারিখ আমার জন্মদিন, সেই দিনই ডেলিভারি রাখবে। এবং ওনারা যথেষ্ট আনন্দের সাথে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ আমরা ডেলিভারি দিতে পারবো। তারপরে অ্যাজ ইউজুয়াল ওনারা আমার ফোন ধরেন না এবং বিকালের দিকে একদম সন্ধ্যে 6টা নাগাদ অন্য আননোন নাম্বার দিয়ে কল করে, সেই ফোনটা ধরার পর বলে ম্যাডাম স্কুটিটা রেডি হয়নি, আপনি 30 তারিখ মানে 30শে এপ্রিল আসুন আমাদের থেকে স্কুটিটা ডেলিভারি নিতে। কিন্তু 30শে এপ্রিল যেহেতু আমার অফিস ছিল সেদিন আমি যেতে পারিনি। আমি ওনাদেরকে বলেছিলাম আমি 1 মে যাবো, যেহেতু আমার 1 মে অফিস ছুটি ছিল। তখন ওনারা বলেছিলেন ঠিক আছে তাহলে আপনি দত্তপুকুর শোরুমে আসবেন না বামনগাছি শোরুমে আসবেন, সকাল 11টার মধ্যে আমরা স্কুটি আপনার রেডি রাখবো, আপনি আসলে 10 মিনিটের মধ্যে পেপার ওয়ার্ক কমপ্লিট করে আপনাকে স্কুটি আমরা হ্যান্ড ওভার করে দেবো। শুধুমাত্র ওনাদের কথার ওপর ভরসা করে আমরা 11টার মধ্যে কিন্তু পৌঁছে গেছিলাম বামনগাছির শোরুমে। কিন্তু সেখানে গিয়ে দেখছি তখন আমার স্কুটিটা ওয়াশই করা হয়নি। তোমরা দেখলেই আমরা যাওয়ার পর কিন্তু স্কুটি ওয়াশ করেছে, তারপরে স্কুটিতে গাড়ি লাগিয়েছে, তারপরে পেপার ওয়ার্ক কমপ্লিট করতে করতে আমাদের বেজে গেছিলো প্রায় বেলা 2টো। পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবার পর যখন আমি স্কুটিটাকে ভালোভাবে কাছ থেকে টাচ করে দেখি তখন দেখতে পাই যে স্কুটির মধ্যে অসংখ্য ছোট ছোট স্ক্র্যাচ রয়েছে। যেহেতু ব্ল্যাক কালারের স্কুটিতে স্ক্র্যাচগুলো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল। তখন সেই ব্যাপারে যখন আমরা স্টাফদের সাথে ডিসকাস করি ওনারা বলেন তোমার স্কুটিটা তো একা আসে না, অনেকগুলো স্কুটি একসাথে আসে, তাই আমি ছোটোখাটো স্ক্র্যাচ লাগতেই পারে। তাছাড়াও আমি স্কুটি নিয়েছি সুজুকি অ্যাভেনিসের, কিন্তু তারা আমাকে যে সিট কভারটা দিয়েছে সেটা কিন্তু সুজুকি বার্গম্যানের, যেটা আমার সিটের তুলনায় অনেকটাই বড়। সেটা নিয়ে আমরা ওনাদেরকে ওনারা বলেন ঠিক আছে পরে আসবে আমরা চেঞ্জ করে দেবো। এত বড় স্ক্যাম আর এত বাজে এক্সপিরিয়েন্স আমার কোনো জিনিস কিনতে গিয়ে কোনোদিন হয়নি। আমার লাইফের সবথেকে দামি এবং বড় জিনিসটা কিনতে গিয়ে আমাকে এত বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। তাই তোমরা যারা টু হুইলার কেনার কথা ভাবছো অবশ্যই যে শোরুম থেকে কিনবে সেই শোরুমের রিভিউটা চেক করে যেও, সেই স্টাফদের ব্যবহার কেমন লোকের থেকে জেনে বা গুগলে চেক করে রিভিউ দেখে তারপরে কিনতে যেও। আমি স্কুটি কেনার পরেও আমার অনেক বন্ধু স্কুটি এবং বাইক নিয়েছে, তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়নি, কারণ তারা অন্য শোরুম থেকে নিয়েছে। তাদের কিন্তু নাম্বার প্লেট ছাড়াই গাড়ি ডেলিভারি করা হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম এই টপিকটা নিয়ে তোমাদের সাথে আমি শেয়ারই করবো না, সেই জন্য তোমাদের সঙ্গে আমি এতদিন ভিডিওটা শেয়ার করিনি। আজ প্রায় 10 মাস পরে এসে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছি, এই কথাগুলো শেয়ার করলাম যাতে তোমরাও একটু সাবধান হও আর এইরকম শোরুম থেকে বেঁচে থাকতে পারো। আমার তো ইচ্ছে ছিল নিজে আগে ভালোভাবে গাড়ি চালানো শিখবো, তারপরে গাড়ি কিনে নিজে গাড়ি ড্রাইভ করে বাড়ি ফিরবো। কিন্তু যদি নিজের গাড়ি না থাকে অন্যের গাড়ি দিয়ে কি আর ভালোভাবে গাড়ি চালানো শেখা যায়? তাই জ্যোতি বাবা আমাকে অনেক শেখানোর চেষ্টা করলো, আমি ঠিক ওদের স্কুটি নিয়ে শিখতে পারিনি। তাই স্কুটি যেদিন ডেলিভারি নিই জ্যোতি আর বাবাই ওদের স্কুটি করে এসেছিলো আর আমার স্কুটিটা চালিয়ে নিয়ে আসছিলো কিন্তু আমার এই বন্ধুটাই। পুরো মেন রাস্তাটা ও চালিয়ে নিয়ে আসলো। পাড়ার মধ্যে যখন আমরা চলে এসেছিলাম তখন কিন্তু ও আমাকেই চালাতে দিয়েছিল, যদিও আমি চালাতে পারতাম না, ব্যালেন্সটা ওই করে দিয়েছিল, আমি শুধু হ্যান্ডেলটাই মনে ধরেছিলাম। প্রথমবার নিজের স্কুটি নিজে চালিয়ে পাড়ার মধ্যে ঢোকার অভিজ্ঞতাটাই অন্যরকম ছিল, যা হয়তো আমি এখন বলেও প্রকাশ করতে পারবো না। আর স্কুটি চালানো শেখাটা আমার জন্য ভীষণ একটা চ্যালেঞ্জিং ছিল। প্রায় 3 মাস আমার টাইম লেগেছিলো শুধু স্কুটি চালানো শিখতে, যেখানে লোকে 3 দিনে স্কুটি চালানো শিখে যায়। কারণ আমি অতিরিক্ত ভীতু, স্কুটি চালাতে গিয়ে আমি ভীষণ ভয় পেতাম, এই মনে হয় পড়ে যাব, এই মনে হয় হাত পা কেটে যাবে। আর আমি স্কুটি চালানো শিখতে গিয়ে প্রচুর পড়েছি, প্রচুর হাত পা কেটেছি, তারপরে গিয়ে আমি এই স্কুটি চালানো শিখেছি। আমার স্কুটি চালানো শেখার পেছনে অনেক মানুষের অনেক অবদান রয়েছে। এই যেমন 2023-এ ফার্স্ট আমি যে অফিসে জব করতাম সেই অফিসের ওনারের কিন্তু স্কুটি ছিল, তিনি কিন্তু অফিস শেষে আমাকে মাঠে নিয়ে গিয়ে একদিনের জন্য হলেও স্কুটি চালানো শিখিয়েছিল। সেদিন আমি শুধু কনসেপ্টটা বুঝেছিলাম যে স্কুটি কীভাবে চালাতে হয়, কিন্তু মনে এত ভয় ছিল যে তখন আমি স্কুটি চালানো শিখিনি। তারপর আমার এক অফিস কলিগ, সেও আমার জন্য শুধুমাত্র অফিসে স্কুটি নিয়ে আসতো যাতে আমি তার স্কুটি দিয়ে শিখতে পারি। কিন্তু ওই যে প্রথমেই বললাম আমার অন্যের স্কুটি দিয়ে শিখতে ভীষণ ভয় লাগতো যদি পড়ে যায়, তাই আমি কখনোই সেরকম অন্যের স্কুটি দিয়ে চেষ্টাই করতাম না শেখার। তারপর আবারও জ্যোতি আর বাবাই নিজেদের নতুন স্কুটি আমার হাতে ছেড়ে দিয়েছিল শেখার জন্য, কিন্তু আমি এত ভীতু ছিলাম যে ওদের স্কুটি নিয়েও শিখতে পারিনি।
অবশেষে নিজে নতুন একটা স্কুটি কিনলাম। তারপর আমার এই বন্ধুই কিন্তু আমাকে হাতে ধরে স্কুটি চালানোটা শিখিয়েছে, আর তার সাথে বাবাও আমাকে অনেক হেল্প করেছিল। যদি স্কুটি কেনার আগে আমি অনেকবার ভেবেছি যে নতুন স্কুটি কিনবো না পুরনো স্কুটি কিনবো, কারণ যদি নতুন স্কুটি কিনি আর বারবার পরে স্কুটি চালানো শিখতে গিয়ে তাহলে আমার স্কুটিটার 12টা বেজে যাবে। কিন্তু অবশেষে গিয়ে ভাবলাম পুরনো স্কুটির পেছনে ইনভেস্ট করার থেকে একেবারে নতুন গাড়ির পেছনে ইনভেস্ট করাটাই ভালো হবে। অনেক কিছু ভেবেই লাস্ট পর্যন্ত আমি নতুন স্কুটিটাই কিনেছিলাম। শোরুমে আমরা গেছিলাম সকাল 11টার সময়। আমি ওদেরকে বারবার বলেছিলাম আমার তাড়া আছে, তাড়াহুড়ো করে ছাড়বেন, কিন্তু আমরা তো গিয়ে দেখলাম গাড়ি ওয়াশ হয়নি, গাড়ির গাড়ি লাগানো হয়নি, আর গাড়ির পেপার ওয়ার্ক কমপ্লিট করে গাড়ি হাতে ডেলিভারি পেতে পেতেই বেজে গেছিলো দুপুর 3টে, আর বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো 4টে। বাড়ি এসে আমি গাড়িটাকে পুজো দিয়ে নিয়েছিলাম, মানে বাড়িতে একটু ঠাকুরের ফুল ছিল সেটা গাড়িতে ছুঁয়ে নিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল যদি গাড়িটা 12টার মধ্যেও ডেলিভারি দিয়ে দেয় তাহলে একেবারে কোনো মন্দির থেকে গাড়িটাকে পুজো দিয়ে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু সেই প্ল্যানটাও আমাদের মাঠে মারা গেছিলো শুধুমাত্র শোরুমের স্টাফগুলোর জন্য। তো যাই হোক, বাড়িতে 4টের সময় ফিরে আমরা লাঞ্চ করি, কারণ সকালবেলা আমরা কেউ খেয়ে যাইনি সেরকম পেট ভর্তি করে। আর আমার এই বন্ধুটা কিন্তু সেদিন আমার বাড়িতেই লাঞ্চ করেছিল। তারপরে আমাদের বাড়ি থেকে আমরা নতুন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিকেল 5টা নাগাদ খড়িবাড়ি যাব বলে, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি যখন নতুন স্কুটি কিনবো তখন আমি ফার্স্টেই যাব খড়িবাড়িতে। তাই যেদিন স্কুটি কিনলাম সেদিন যেহেতু অফিস ছুটি ছিল সেই দিনই বিকেলবেলা বেরিয়ে গেছিলাম খড়িবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে।